اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، والصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. উপস্থিত সমাবেত সম্মানীয় মুসল্লি ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে করুণা করে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে বেছে নিয়ে আজ জুমার দিনে, সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, আর সেই দিনের আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ। সেই জুমার নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে যে সমাবেত করেছেন, তৌফিক দান করেছেন, সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে পবিত্র রজব মাস সম্পর্কে আলোচনা ছিল, যেই রজব মাসে আমাদের কি করণীয় উচিত আর কি বর্জন করা উচিত। যেগুলো বর্জন করার আমরা সেইগুলো বেশি অনুকরণ করি, সেইগুলো বেশি ফলো করে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা রজব মাস পালন করি। তো পবিত্র রজব মাসে যেগুলো করণীয় সে সম্পর্কেও আমরা শুনেছি, আর যেগুলো বর্জনীয় সে সম্পর্কেও আমরা শুনেছি। এবং মশহুর মারুফ অনুযায়ী এই মাসে মেরাজের যে ঘটনা, অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল, এটা একটি শুধু অলৌকিক ঘটনা নয়। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মুজিজা আছে, সেই মুজিজার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং অকাট্য প্রমাণ মুজিজা হচ্ছে ওয়াকিয়ায়ে মেরাজ বা মেরাজের ঘটনা। সেই সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আর আখিরি নবী পর্যন্ত যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ নিয়ে এসেছেন, তার মধ্যে একমাত্র বিশেষত্ব যে মেরাজের ঘটনাটা, সেটা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক রাখে, আর কোন নবীর সাথে নয়। অতএব বিশ্ব নবীর যে বৈশিষ্ট্য আছে, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, তার মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি সাহিবুল মেরাজ। মেরাজের যে ঘটনা সত্যিই অলৌকিক ঘটনা, আর মেরাজের যে ঘটনা এটা সত্য বলে যে না মানবে, এই ঘটনাকে যে মিথ্যা বলবে বা অস্বীকার করবে, সে কাফের হয়ে যাবে। তার কারণ পবিত্র কোরআনে কারীম থেকে প্রমাণ মেরাজের ঘটনা, আর পবিত্র কোরআনে কারীম থেকে প্রমাণ মানে কতই সুবুত মানে অকাট্য প্রমাণ। তো সেই অকাট্য প্রমাণ দিয়ে যে ঘটনা
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বর্ণনা দিয়েছেন, বয়ান করেছেন, আল্লাহর কোনো বান্দা যদি অস্বীকার করে বা এটাকে মিথ্যা বলে সে কাফের হয়ে যাবে। যদিও মেরাজের মাস সম্পর্কে, যে কোন মাসে মেরাজ সংঘটিত হয়েছে, মেরাজের দিন সম্পর্কে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, সে যাই থাক, কিন্তু মেরাজের ঘটনা ধ্রুব সত্য, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। পবিত্র কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের একেবারে প্রথম আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা বলেছেন, উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াতেও আল্লাহ পাক মেরাজের ঘটনা উল্লেখ করেছেন। সেই সাথে সাথে 27 পারাতে সূরা নজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের কিছু ঘটনা ওই সূরার মধ্যেও উল্লেখ করেছেন। তো পবিত্র কোরআনে কারীম থেকে মেরাজের ঘটনা সাবেত এবং প্রমাণ। মেরাজের ঘটনার দুটো অধ্যায় আছে, আমরা ভালো করে জেনে নিই। একটা অধ্যায় হলো ইসরা, একটা অধ্যায় হলো ইসরা, আর একটা অধ্যায় হলো মেরাজ। ইসরা কার বলে? পবিত্র কোরআনে কারীমে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন যে আমি আমার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছি। এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে নিয়ে গিয়েছেন এটাকে বলা হয় ইসরা। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই শব্দ দিয়ে ঘটনা শুরু করেছেন, সুবহানাল্লাযী আসরা। সুবহানাল্লাযী আসরা, আসরা ইসরা একই। ইসরা বা আসরা কাকে বলে? রাতের মধ্যে যখন মানুষ একেবারে নির্ঝুম ঘুমের মধ্যে থাকে, আর সেই রাতের আড়ালে মানুষ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে, পরিবহন করে যায়, আরবি থেকে একে বলা হয় ইসরা বা আসরা। যেহেতু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াকিয়া নির্ঝুম রাতে ঘটেছে এবং তিনি সেই রাত থাকা অবস্থায় আবার ফিরেও এসেছেন, তশরীফও নিয়ে এসেছেন, যার কারণে পবিত্র কোরআনে কারীমে ইসরা শব্দ দিয়ে বা আসরা শব্দ দিয়ে বর্ণনা দেওয়া হয়েছে মেরাজের ঘটনার। তো আল্লাহ রাব্বুল আলামিন তানার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। পবিত্র কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে স্পষ্ট এবং পরিষ্কার যে রাতারাত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের যে পুরাতন কাবা, সেই জায়গায় বোরাকের মাধ্যমে বিশ্বনবীকে তশরীফ নিয়ে গিয়েছেন এবং সেই জায়গায় পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে মেরাজের যে ঘটনা, এই ঘটনার মধ্যে অনেক ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। মতনৈক্য যাই থাক, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফ থেকে যে নিয়ে গিয়েছে এর মধ্যে কোনো মতনৈক্য নেই। মতনৈক্য কোন জায়গায়? যে বিশ্বনবীকে যখন জিবরিল ফেরেশতা নিয়ে গিয়েছেন, সেই রাতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আহলিয়া হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে অবস্থান করছিলেন। দুটো বর্ণনা এসছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে হঠাৎ বিশ্বনবী যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের ছাদ থেকে ফাঁকা হয়ে গেল, সেই ঘরের ছাদ থেকে ফাঁকা হয়ে গেল অটোমেটিক, এবং সেই জায়গা থেকে
হযরত জিবরিল আমিন উম্মে হানির ঘরে তশরিফ নিয়ে আসলেন, বলুন সুবহানাল্লাহ। একটা বর্ণনা এটা আছে। আর একটা বর্ণনার মধ্যে এসছে যে হযরত জিবরিল আমিন উম্মে হানির ঘরে যায়, গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকেন। ডাকার পরে ওনাকে সঙ্গে নিয়ে উনি কাবা শরীফের পার্শ্ববর্তী যে অংশ হাতিম, মাকামে হাতিম, সেই জায়গায় নিয়ে আসেন, বলুন সুবহানাল্লাহ। এবং সেখানে এনে তানার সিনাকে বিদীর্ণ করে, সিনা চাক করে জমজমের পানি দ্বারা ধুয়ে পবিত্র করে তারপরে তানাকে বোরাকে সওয়ার করেন, বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে দুটো বর্ণনা আছে। একটা বর্ণনা হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরের উপরের অংশ, ছাদ হোক আর চাল হোক আর যাই হোক, সেই অংশ ফাঁকা করে জিবরিল আমিন সরাসরি সেখান থেকে আসেন। আর এই ঘটনা অস্বীকারও করা যাবে না। তার কারণ যেহেতু মেরাজের ঘটনা, এটা তো মুজিজা। মুজিজা মানে আমাদের কাছে যেটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক, আল্লাহ পাকের কাছে সেটা স্বাভাবিক, বলুন সুবহানাল্লাহ। মুজিজা এমন একটি বিষয় যে আমাদের কাছে এটা স্বাভাবিক নয়, কিন্তু আল্লাহ পাকের কাছে এটা স্বাভাবিক, আমাদের কাছে এটা অস্বাভাবিক বিষয়। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হাতে ওটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? ক্বালা হিয়া আসাই, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আমার লাঠি, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠি যখন রাস্তায় সফর করি, ক্লান্ত হয়ে যাই, তো লাঠিটা মাটির উপরে গেড়ে দিই, গেড়ে দিয়ে একটু ঠেক দিয়ে বসে আরাম করি, একটু বিশ্রাম করি। ওয়া হুস্সু বিহা আলা গনামি, আবার এই লাঠি দ্বারা গাছের ডালের পাতা ছেড়ে নিয়ে বকরিদেরকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, হে পরওয়ারদিগার, এছাড়াও এই লাঠির দ্বারাই আমি অনেক কিছু কাজ করি, আমি অনেক কিছু প্রয়োজন মেটাই। তো আমরা সবাই জানি লাঠির কি ক্ষমতা। লাঠির দ্বারাই ঠ্যাক দেওয়া যাবে, লাঠির দ্বারাই গাছ থেকে পাতা পেড়ে বকরিকে খাওয়ানো যাবে, এছাড়া লাঠির দ্বারাই কোনো হিংস্র জন্তু আসছে তাকে মারা যাবে, ইত্যাদি ইত্যাদি লাঠির কাজে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, হে মুসা ওই লাঠিটা তুমি জমিনে ফেলে দাও। ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই লাঠিটা জমিনে ফেলে দিলেন, তো সঙ্গে সঙ্গে সেটা বিরাট বড় অজগর সাপ হয়ে গেল। তো এই অজগর সাপ হওয়াটা লাঠি ফেলে দেওয়ার দ্বারা এটা কি স্বাভাবিক? এটা তো অস্বাভাবিক। একেই বলে মুজিজা, একেই বলে মুজিজা। লাঠির স্বাভাবিক কাজ কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে সরিয়ে দিলেন। আর যখন আল্লাহ পাক বললেন লাঠিটা তুমি ফেলো, তারপরের যে ঘটনা এটা অস্বাভাবিক, এর নাম হচ্ছে মুজিজা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের যাওয়ার যে সূত্র, যে দুটো বর্ণনা আছে, দুটি সব সঠিক, দুটি সব সঠিক। তার কারণ এটাও সম্ভব যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘটনা ঘটাবেন যেটা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, যে ছাদ ফাঁকা করে সেখান থেকে জিবরিল ফেরেশতা আসবে, এটা অস্বাভাবিক। আর এই অস্বাভাবিকের নামই হচ্ছে বিশ্বনবীর মুজিজা। আর দ্বিতীয় ঘটনা সেও সত্য, যে জিবরিল ফেরেশতা উম্মে হানির ঘরে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে এনে মাকামে হাতিমের উপরে সিনা বিতরণ করে বা সিনা চাক করে তারপরে কন্ট্রোল হচ্ছে না, শুধু খালি একটাই তোমরা নিয়ে যাচ্ছ যে আরো পাশে সুইচ রয়েছে, কন্ট্রোল হচ্ছে না।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি ঘটনা সবই হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে বিশ্ব নবীর কাছে মুজিজা। তো বিশ্ব নবীর যে 5টি বৈশিষ্ট্য, তার মধ্যে মেরাজের ঘটনা হচ্ছে একটি বৈশিষ্ট্য, এবং বিশ্ব নবীর যে মুজিজাগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম মুজিজা। তো এই বাইতুল্লাহ থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে বরাক বলে একটা সওয়ার, সেই সওয়ারটা বলছে যে ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে বড়, যাকে আমরা বলি খচ্চর। যে খচ্চরের মতো, তাই বলে খচ্চর নয়, আল্লাহ পাকের তরফ থেকে একটি বিশেষ বাহন হযরত জিবরিল আমিনের কাছে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। যাই হোক, সেখান থেকে হযরত জিবরিল আমিন বোরাকের উপরে সওয়ার করে বাইতুল মুকাদ্দাসে তাকে নিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পরে হযরত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বেশ অনেক কিছু গুরুত্বপূর্ণ রহস্য বর্ণনা করেছেন। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পরে যে বাহনে করে তিনি গিয়েছিলেন, সেটা বাইতুল মুকাদ্দাসের একটি দেওয়ালে সেই বাহনটা বাঁধা হলো। আমরা ইতিপূর্বে শুনেছি যার নাম হচ্ছে হায়াতুল বোরাক, বোরাক বাঁধার দেওয়াল। তো সেখানে বাঁধা হলো। তারপরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের সম্মানার্থে, যেহেতু ইসলামের প্রথম কাবা, তিনি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়লেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি ওযু করলেন, ওযু করার পরে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে তিনি আদায় করলেন। এই তাফসীরটা হযরত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত মুফাসসির। তারপরে তিনি সেখান থেকে একটা জিনা বলতে কি, উর্দু থেকে বলা হয় জিনা। আমাদের পরিভাষায় সেটা বোঝাতে গেলে বর্তমান সময়ে যে লিফট আবিষ্কার হয়েছে, লিফট 5 তলা 10 তলা 15 তলা বিল্ডিং এ যে লিফট লাগায়, অনেক কম সময়ের মধ্যে নিচে থেকে উপরে পৌঁছে দেয়। তো এই লিফটটা হচ্ছে এই জিনার অনুকরণে, অর্থাৎ লিফট আবিষ্কার যে হয়েছে এই জিনাকে অনুকরণ করে। অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকে একটি বিশেষ বাহন সেখানে পাঠানো হয়। আমরা সবাই প্রথমে শুনে নিই যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা হয়েছে, পবিত্র কোরআনে কারিমে তাকে ইসরা বলে ঘোষণা করেছেন। আর এই ইসরার যে ওয়াকিয়া, এটা হচ্ছে অকাট্য প্রমাণের দ্বারা, কতি সুবুত মানে অকাট্য প্রমাণের দ্বারা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাইতুল মুকাদ্দাস থেকে তিনি যে আকাশ পথে ভ্রমণ করেছেন, আকাশ পথে গিয়েছেন, সেই জায়গায় যে আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ একটি বাহন যে পাঠানো হয়েছে লিফট ধরনের, যার উপরে তিনি সওয়ার হয়েছেন, খুব অত্যন্ত কম সময়ের মধ্যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমানে পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত কম সময়ের মধ্যে। সেই যে জিনাটা আল্লাহ পাকের তরফ থেকে যে বিশেষভাবে পাঠানো হয়েছে, এবং তারপরের যে ঘটনাগুলো, এগুলো পবিত্র কোরআনে কারিমের সূরা নজমের একটি আয়াতের দ্বারাই কিছু অংশ জানা যায়। আর হাদিসে মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতির কাকে বলে? পবিত্র কোরআনে কারিমের পরে যে হাদিসের দরজা, তার নাম হচ্ছে হাদিসে মুতাওয়াতির। পবিত্র কোরআনে কারিমের পর যার দরজা, অর্থাৎ কোরআনে কারিমে যে হুকুম পাওয়া যায়নি, সেটা প্রথম খোঁজা হবে হাদিসের মধ্যে। সেই হাদিসের মধ্য থেকে সর্বপ্রথম খোঁজা হবে হাদিসে মুতাওয়াতিরের মধ্যে। হাদিসে মুতাওয়াতির কাকে বলে?
এমন একটি হাদিসকে বলা হয় হাদিসে মুতাওয়াতির, যে বিশ্ব নবী থেকে আর এই পর্যন্ত এসছে, তার মাঝখানে কোনো বর্ণনাকারী কাটা নেই, তার মাঝখানে কোনো বর্ণনাকারী কাটা নেই, মানে একজন বর্ণনাকারী ছেড়ে যায়নি। এই রকম হাদিসকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। তো বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ বাহনে করে তাকে আসমানের পথে নিয়ে গিয়েছেন, এখান থেকে যে ওয়াকিয়াটা, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা এবং সূরা নজম, পবিত্র কোরআনে কারীমের সূরা নজম 27 পারায় কিছু আয়াতের দ্বারা প্রমাণ হয়। সূরা নজমের কিছু আয়াতের দ্বারা কি প্রমাণ হয়? যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিবরিল ফেরেশতা সিদরাতুল মুনতাহাতে নিয়ে যায়, সিদরাতুল মুনতাহাতে নিয়ে যায়, যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার যে আসল যে সূরত, আসল যে আকৃতি সিদরাতুল মুনতাহাতে দেখিয়েছেন, এই আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা কখন ঘটেছিল? বিশ্ব নবীকে যখন সিদরাতুল মুনতাহাতে নিয়ে যাওয়া হয়। তাহলে আকাশ পথের একটা অংশের বর্ণনা পবিত্র কোরআনে কারীমের 27 পারার সূরা নজমের মধ্যে আল্লাহ পাক বয়ান করেছেন। সেখানে কি বলা হয়েছে? যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে জিবরিল ফেরেশতা গিয়েছিলেন, তার আসল যে রূপ, সেই রূপ বিশ্বনবীকে দেখানো হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আসল রূপটা কি হযরত জিবরিল ফেরেশতার? পবিত্র কোরআনে কারীমে বলছে জিবরিল ফেরেশতার মাথা আসমানে ঠেকে আছে আর পা যেন জমিনে ঠেকে আছে, এত লম্বা। অর্থাৎ উপরের দিকে তাকালে মনে হবে যেন আসমানে ঠেকে আছে জিবরিল ফেরেশতার মাথা, আর নিচের দিকে তাকালে মনে হবে জমিনে ঠেকে আছে তার পা। তিনি সেখানে 600 বাজু প্রকাশ করলেন। হযরত জিবরিল ফেরেশতা 600 বাজু প্রকাশ করলেন সেখানে। তো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহাতে নিয়ে যাওয়ার পরে সেখানেও একটা বিশেষ বাহনের দ্বারায় আল্লাহ পাক তার দরবারে নিয়ে গিয়েছিলেন, যার নাম হলো রফরফ, যার নাম হলো রফরফ। তো এই পবিত্র কোরআনে কারীমের সূরা নজমের এই আয়াতের কিছু অংশের দ্বারায় আকাশ পথে যে বিশ্বনবী ভ্রমণ করেছেন তার অকাট্য প্রমাণ পাওয়া যায়। আর বাইতুল মুকাদ্দাস থেকে জিনা বলে যে বাহন, তার দ্বারাই তিনি যে আকাশ পথে গিয়েছেন, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণ পাওয়া যায়। যাই হোক, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনা মারফত বাইতুল মুকাদ্দাস থেকে তাকে আসমানে আউয়ালে নিয়ে যাওয়া হলো। সেখানে প্রথম আসমানের যারা আহাল, যে সমস্ত আল্লাহর ফেরেশতারা ছিলেন, নবীরা ছিলেন, তাদের সঙ্গে বিশ্ব নবীর তাআরুফ করিয়ে দিল, পরিচয় করিয়ে দিল কে? হযরত জিবরিল আমিন। আবার তিনি দ্বিতীয় আকাশে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে ওই রকম তাআরুফ করিয়ে দিল। তৃতীয় আকাশে তেমন ভাবেই তাআরুফ করিয়ে দিলেন, চতুর্থ আকাশে তেমন ভাবেই তাআরুফ করিয়ে দিলেন, পঞ্চম আকাশে তাআরুফ করিয়ে দিলেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি শুধু তার বর্ণনার মধ্যে দিয়েছেন যে ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তাআরুফ করিয়ে দিলেন। এই প্রথম আসমান থেকে নিয়ে আর পঞ্চম আসমান পর্যন্ত তাফসীরের মধ্যে কোন আহালের সঙ্গে, কোন নবীর সঙ্গে, কোন ফেরেশতার সঙ্গে দেখা হয়েছে তার বর্ণনা দেননি। শুধু দিয়েছেন ষষ্ঠম আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মোলাকাত হয়েছে। আর সপ্তম আসমানে গিয়ে বানিয়ে কাবা, যিনি কাবার সর্বপ্রথম সংস্কারক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তাআরুফ করিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এমন একটা সময়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে তাআল্লুক করিয়ে দিয়েছেন যে সপ্তম আসমানের উপরে একটা কাবা আছে, সেই সোজা আমরা জমিনের কাবার দিকে মোতাবাজ্জহ হয়ে নামাজ পড়ি।
জমিনের যে কাবার দিকে মোতাওয়াজ্জা হয়ে নামাজ পড়ি, এই সোজা একেবারে সপ্তম আসমানের উপরে একটি কাবা আছে। সেই কাবার নাম হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর। সেই বাইতুল মামুরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার দেওয়ালে ঠেক দিয়ে বসে আছেন। আর সেই অবস্থায় হযরত জিবরিল আমিন বিশ্ব নবীকে গিয়ে সালাম করে তারুফ করাচ্ছেন, পরিচয় করাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। তো যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে তারুফ করলেন, তারুফ করার পরে বিশ্বনবীকে একটা হাদিয়া দিলেন। কি হাদিয়া? বলছে, তুমি আল্লাহ পাকের দরবার থেকে ফিরে যাবে যখন, তো তোমার উম্মতের কাছে বলবে তোমার দাদা নাতিদের জন্য একটা হাদিয়া পাঠিয়েছে। সে হাদিয়াটা কি? তো বলবে যে জান্নাত হচ্ছে চটিয়াল ময়দান। জান্নাত হচ্ছে চটিয়াল ময়দান, খালি মাঠ, খালি মাঠ, খালি জমিন। তোমার উম্মতের মধ্যে যে যতটা পারে দখল করে নিতে পারে সেই জমিন। দখল করার পদ্ধতি কি? তো বলছে, একবার যদি তোমার উম্মত পড়ে নেয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তো সঙ্গে সঙ্গে জান্নাতে একটা বৃক্ষ বসে যাবে তার নামে। বলুন সুবহানাল্লাহ। তো এই যে কলেমার যে হাদিয়া, যে একবার পড়ার পরে জান্নাতে যে বৃক্ষ বসে যাবে, এই দানাটা কে দিয়েছেন? আমাদের দাদা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ। টাইম তো হয়ে গিয়েছে, ওকে এখন বাকি আছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু শুনিয়েছেন তার দ্বারাই শিক্ষা এবং ইবরাত নেওয়ার তৌফিক দান করুন।